ঢাকা মেডিকেল 150 টাকা দিবেন। ঢাকা মেডিকেলে কোন গেটে নামবেন? এমার্জেন্সিতে। এখন বাজে হচ্ছে প্রায় 12টা 50। তো বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রথম 120 টাকা আজকে পকেটে ঢুকলো। না, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। তো ভাইকে নিয়ে আসছি ঢাকা মেডিকেল থেকে পান্থপথ। 150 টাকায় ভাড়া। এটা আসতে আমার মাত্র 3.5 কিলো জায়গা, আর সময় লাগছে হচ্ছে মাত্র 10 মিনিট। তো ভাই আপনি ফারুক ভাই না? কোথায় যাবেন? বাড়িদারা ডিওসিস এর ভিতরে রিসিভ করছি, যখন কিছু করার নাই নেন। হচ্ছে প্রায় 10 কিলো জায়গা, 35 মিনিট সময় লাগবে দেখাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। 154 টাকা ভাই। 500 দেখতে হবে একটু। নেন। ওয়াসেক, আসসালামু আলাইকুম। জি ভাই, জি ভাই, কোথায় যাবেন? আফতাবনগর। আচ্ছা, আমি আছি এই যে ইসের বাড়িদারার ভিতরে, তাহলে আসতেছি আপনার লোকেশনে। আফতাবনগরের ভিতরে ভাইয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। 125 টাকা ভাই। ঠিক আছে ভাই, ওয়েলকাম। আফতাবনগর থেকে উবারে কল আসছে একটা, যাবে হচ্ছে মহাখালী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, এটা একটা রিকোয়েস্ট। হ্যাঁ, আমি তো আছি এই পাসপোর্ট অফিসের সামনে, যে আঞ্চলিক পাসপোর্ট অফিস। আচ্ছা, একটু পেছনের দিকে আসেন তাহলে। এই দেখেন এই আরএফএল এর যে শোরুমটা আছে বেস্ট বাইয়ের, জি জি। এখানে আর এখানে যাবেন হচ্ছে মহাখালী বাস স্ট্যান্ড। জি জি জি, বাস স্ট্যান্ড না, এটা হচ্ছে মহাখালী স্কয়ার সেন্টার, মানে পুরোনো ব্র্যাক ইউনিভার্সিটির ওখানে। ও আচ্ছা, ঠিক আছে, থাকেন, আসতেছি। আমি আফতাবনগর থেকে যে যাত্রীটা পিক আপ করছিলাম, ওই যাত্রীটা যাবে হচ্ছে মহাখালীতে। তো উনি হাতিরঝিলে ঢোকার পরপরই যে একটা বৃষ্টি শুরু হয়েছে, সেজন্য অ্যাপসটা ওখানে হাতিরঝিলেই ক্লোজ করতে হয়েছে আমাকে। তো ওখানে 128 টাকা দিয়ে যাত্রী ওখান থেকে আবার সিএনজি নিয়ে চলে গেছে। বৃষ্টিতে যে কি একটা অবস্থা, বৃষ্টিতে ভিজে পুরে বাসায় এসে রেস্ট করে এখন বের হইলাম আবার বিকাল 6টা, সন্ধ্যা 6টা বাজে। আজকে বের হয়েছিলাম দুপুর 12টায়। তো 12টা থেকে বিকাল 4টা পর্যন্ত ইনকাম করছিলাম আলহামদুলিল্লাহ 900 টাকা। তো 900 টাকা ইনকামের ভিতরে বৃষ্টি পড়া শুরু করছিল। বৃষ্টিতে ভিজে বাসায় চলে যাই এবং দুপুরে খাবার খেয়ে একটু রেস্ট করে তারপরে এখন বের হইলাম আবার সন্ধ্যা 6টা বাজে। ভাই আসেন যাই। 300 টাকা দিন স্যার, 300 টাকা ভাড়া। হ্যাঁ স্যার, লস হয়ে যায় স্যার। আজ আপনার জন্য 20 টাকা কম নিব, 80 টাকা নিব আপনার জন্য। আসেন, চলেন, করবেন। আচ্ছা আসেন। দিচ্ছে, বৃষ্টি পড়ছিল না দুপুরে। বিসমিল্লাহির রহমানির রহিম। সেলফি কাউন্টটা এই কাউন্টার দিয়ে বের হয়। স্যারের থেকে ভাড়া নিলাম। জি স্যার, নেন। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। পুলিশ থেকে আজকে ভাড়া নিলাম 280 টাকা। পাবলিক থেকেও যেটা নিলাম, পুলিশ থেকেও আজকে ওইবারে নিলাম। উবারে কল পাইলাম গাবতলী থেকে গুলিস্তান। আজমিরে আপনার কি ফোন দিছেন উবারে? হ্যাঁ আসেন আসেন। যাবেন গুলিস্তান বাস স্ট্যান্ড, ওই যে বিআরটিসি বাস কাউন্টার।
বিসমিল্লাহির রহমানির রহিম। $190 হয়েছে, 200 রাখবো। ওয়েলকাম আপু, এখান থেকে যাইতে পারবেন। 500 না আছে, দেন 500 দেন, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে ভাই, ঠিক আছে জি, আল্লাহ হাফেজ। 1.5 ঘন্টা পরে যাত্রাবাড়ি থেকে দৈনিক বাংলা ভাড়া নিলাম, তাও 120 টাকায়। কি একটা অবস্থা, যাত্রাবাড়িতে ভাড়াই নাই, আবার যা একটা আছে তার ভাড়া অনেক কম। আবার অ্যাপসেও কল আসে না, অ্যাপসে ভিডিও অ্যাপসে একটা অ্যাপসেও কল আসে নাই। অন করে দে। আছে আল্লাহ ভরসা। একমাত্র ইমার্জেন্সির কারণে আইলাম ভাই, বুঝছেন? রিকশায় 70-80 টাকা ভাড়া নাই। 100 টাকার কমে আসবো? আচ্ছা যাই হোক, আল্লাহ ভরসা, দেন। লস তো আর হয় নাই আপনার, হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করতেছি যে আজকে বৃষ্টির ভিতরে, হরতাল অবরোধের ভিতরেও আজকে আমি 1630 টাকা ইনকাম করছি। তো আজকে সকাল 12টা থেকে বিকাল 4টা পর্যন্ত আমি রাইড শেয়ার করছিলাম। এরপরে বৃষ্টি পড়ছিল, যার কারণে ভিজে বাসায় গিয়ে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে আবার বের হয়েছিলাম 6টায়। 6টা থেকে রাত্র এখন 10:30 বাজে। তো এই দুইটা টাইম মিলিয়ে আমার মোট 1630 টাকা ইনকাম হয়েছে। তো আমি কন্টাক্ট ইনকাম করছি 820 টাকা এবং উবারে ইনকাম করছি 650 টাকা, আর পাঠাওতে ইনকাম করছি 160 টাকা। এই টোটালে 1630 টাকা আলহামদুলিল্লাহ আমার আজকের ইনকাম হয়েছে। কিন্তু এখান থেকে যদি আমি খরচের হিসাবটা বলি, আমি মাত্র 310 টাকার তেল নিছিলাম। আমার 310 টাকার তেল সব লাগেও নাই, এখনও কিছু তেল আছে যেটা দিয়ে আমি আরও 400 টাকা ইনকাম করা সম্ভব। আর আমার মোবাইলের ইন্টারনেট আছে বা নিজের কিছু খাবার বিল আছে, এটা নিজের পার্সোনালি। এটা যদি ধরি অ্যাভারেজ, তাহলে আমার 500 টাকা আজকে খরচ আছে। তো 1130 টাকা আমার আজকের খরচ বাদ দিয়ে আলহামদুলিল্লাহ আজকে ইনকাম থাকে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।